মর্নিং, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো? তো আমিও ভালো আছি। তো আজকে আমরা অনেক ভোরে উঠেছি, চারটের সময় উঠেছি। আমার হাজব্যান্ডের অফিসে কাজের জন্য বাইরে যাচ্ছিলো, সেই জন্য আবার খাবার টাবার দিয়ে মোটামুটি গেল। তারপরে আমি শুয়ে পড়েছিলাম, আর হাজব্যান্ড যখন গেল তারপরেই বৃষ্টি শুরু হয়ে গেল। পুরো এখন বাইরে একদম জল জমে আছে। আজকে মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছে, আর একটু ঠান্ডা আছে, কিন্তু গরম তো আছেই, যেমনকার গরম তেমন আছি। তো তারপরে যাওয়ার পর আমি এবার শুয়ে পড়েছিলাম। তো উঠতে দেরি হয়ে গেছে, মোটামুটি 9টা হয়ে গেছে। তো এখনও এবার যাব, এখন রান্নাঘরে যাব, গিয়ে খাওয়াটার ব্যবস্থা করতে হবে। আর কালকে রাতেও কিছু বাসন মাজা হয়নি, তো সেইগুলো সব মাজবো। চলো রান্না করে যাই। আর রান্না আজকে আমি কিছু করব না, তেমন কিছু রান্না করার নেই আজকে। রাতের দিকে মাংস আছে, দেখা যাক কী করি রাতে মাংসটা। তো চলো এখন রান্নাঘরে যাই আপাতত। চলো, তো এই রান্নাঘরে চলে এসেছি। তো আমি ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি দুটো, এটা এখন হবে। আর আমি কালকে রাতে বানিয়েছিলাম গোলাপ জামুন, যেটা আগে অর্ধেকটা বানিয়েছিলাম, বাকিটা ছিল, সেটা একদম শেষ করে দিলাম। তো অনেকটাই কিন্তু ভিজে গেছে, একদম রসে ডুবে গেছে পুরো। আর ছোলাগুলো ভেজানো আছে কালকে রাতে, এখনও খাওয়া হয়নি, খেতে হবে সকালে। আর অল্প কাজু বাদামও ভিজিয়ে দিয়েছিলাম ছোলার সাথে। আর কালকে রাতে বাসনগুলো ধোয়া হয়নি, এগুলো এখন আমাকে ধুয়ে নিতে হবে। এগুলো চলো রান্নাঘরটা পরিষ্কার করে নিই, ক্লিন করে নিই, এগুলো সব মেজে নিই। চলো, কাজ মোটামুটি এখন আপাতত মিটে গেল। আর এখন যাবো, আমি একটু ফ্রেশ হয়ে নেবো, কারণ প্রচণ্ড ঘামছি। আর সকালবেলা তো একবার করে ফ্রেশ হতেই হয়, কারণ এখানে এত গরম, যেটা এখনও করা হয়নি। আর আমি চুলে একটা প্যাকও ইউজ করেছি, 1-2 দিন আগে ইউজ করেছি, তোমার সাথে এখনও শেয়ার করা হয়নি, তোমার সাথে শেয়ার করব। এই প্যাকটা মানে এত ভালো, খুব ভালো চুলের জন্য। আর দেখতেই পাচ্ছ কতটা সিল্কি লাগছে, আর প্রচণ্ড সফট হয়ে যায় চুলটা। তোমার সাথে আমি শেয়ার করবো, যখন তোমরা দেখতে পাবে, আমি এখন বলছি না। তো তোমরাও যখন দেখাবো ট্রাই করতে পারো, খুব ভালো। আর আমার চুলটা খুব দারুণ লাগছে, আমি তো এটা প্রায়ই ইউজ করব, তোমার সাথে আমি এটা শেয়ারও করবো। কিছুদিন বাদে করবো, 1-2 দিন বাদে করবো। ওটা এডিটটা বাকি আছে, এডিটটা হয়ে গেলে তোমার সাথে শেয়ার করবো। তো এখন সন্ধেবেলা হয়ে গেছে, এখন যাবো রান্নাঘরে। আর টিভি চালিয়ে দিয়েছি, সিরিয়াল শুরু হয়ে গেছে। রান্নাঘরে ভাতটা আমি বসিয়ে দিয়েছি, আর এখন বানাবো চিকেন স্টু। তো টিভিতে এখন চলছে সিরিয়াল শ্রীময়ী। এখন চিকেন স্টুটা বানিয়ে নিই, রাতে তেমন কিছু হবে না, ওইটাই হবে আজকে, অল্প স্বল্প হালকা একদমই রান্না হবে। তো চলো, আমি মোটামুটি সব কিছু কাটা আমার কমপ্লিট হয়ে গেছে, আমি সেগুলো দেখিয়ে দিচ্ছি। আর এই রেসিপিটা আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে দেখতে পারো। তো চলো রান্না করে চাই। তো আমি রান্নাঘরে চলে এসেছি, আমার মোটামুটি সব রেডি করা হয়ে গেছে। এখানে গোটা গরম মশলা নিয়েছি, সব কিছু আছে। আর পেঁয়াজগুলো বড় বড় করে কেটে নিয়েছি। আর বরবটি একদমই অল্প ছিল, বরবটি একদমই অল্প। আর রসুন, 1-2 রসুনকে কুচিয়ে নিয়েছি। আর এখানে আছে আদা বাটা। আর এখানে লাগবে গোলমরিচের পাউডার, গোলমরিচ গুঁড়ো নিয়েছি। আর আলু দেবো আমি, আর আলু অ্যাড করব। তোমরা চাইলে আরও অন্য সবজি অ্যাড করতে পারো, আর এমনি কোনো সবজি নেই আমার কাছে, একটু বেশি করে আমি আলু দিচ্ছি। আর চিকেন তো লাগবেই। তো এখানে মোটামুটি 300-400 গ্রাম মতো চিকেন আছে, তো আমি এটা সবটা দিয়েই করব। তো চলো এটা স্টার্ট করে দিই। আর সর্ষের তেল লাগবে, সর্ষের তেলেই রান্নাটা হবে। আর তেল খুবই অল্প পরিমাণ লাগবে, একদমই বেশি তেল দেবো না, খুবই অল্প তেলে রান্না হবে। আর একদমই কম টাইমে হয়ে যাবে চিকেন স্টু। তো চলো এটা রান্না আজকে করে নিই। রাতে আজকে তেমন কিছু বেশি হবে না, কারণ হাজব্যান্ড যেহেতু বাইরে গেছে, তাই অল্প কিছু রান্নাই হবে। তো চলো, আমার ভাত হয়ে গেছে। তো আমি প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। আমি অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে হালকা গরম করে নিতে হবে। আর যে গরম মশলাগুলো আছে সেগুলো আমি দিয়ে দেবো তেলে। রেসিপিটা আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে আরেকবার দেখতে পারো। তো আমি আরেকবার তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো সব মশলাগুলো দিলাম,
দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। আর চিকেন স্টু খাওয়া খুবই ভালো শরীরের পক্ষে, আর মাঝে মাঝে খুব হালকা খেতে কিন্তু ভালোও লাগে। আমার এমনিতে খুব ভালো লাগে। রসুনটাও দিয়ে দিলাম। আমি নর্মালি দোকানের যে চিকেন স্টুগুলো হয় সেগুলোও আমার খেতে খুব ভালো লাগে। তো হালকা ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিলাম চিকেনের পিসগুলো, সব অ্যাড করে দেবো। তো অ্যাড করে দিয়ে হালকা একটু ভেজে নেবো চিকেনের পিসগুলো, যদিও চিকেন স্টুতে বেশি ভাজার কোনো দরকার লাগে না। তো অল্প একটু ভাজার পরে আমি অ্যাড করে দেবো সব সবজি, যে যদিও এখানে আমি বেশি সবজি কিছু দিইনি। তো আলুটা অ্যাড করে দিলাম, আর অল্প বরবটি আমি অ্যাড করে দিলাম, একদমই অল্পই ছিল। আর পেঁয়াজগুলো অ্যাড করে দেবো। তো আলু এখানে আমি একটু বেশি পরিমাণে দিয়েছি, ভালো লাগে সেই জন্য আলু একটু বেশি পরিমাণ দিয়েছি। আর পেঁয়াজগুলো আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি বড় বড় সাইজ করে কেটে নিয়েছি, কারণ বেশি ছোটো করার দরকার নেই, যেহেতু প্রেসার কুকারেই হবে। তো ওগুলো হালকা করে একটু ভেজে নেবো, পেঁয়াজটা যেহেতু আছে। 1 মতো আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে, তো আদার একটা গন্ধ ছাড়ে, সেই জন্য 1 মিনিট মতো হালকা একটু ভেজে নেবো খুব ভালোভাবে, সবের সাথে মিশিয়ে দেবো। তো মিশিয়ে পরে জল অ্যাড করে দেবো। তো জলটা আমি এখানে একটু বেশি পরিমাণে দেবো, 1 গ্লাস দিলাম, মোটামুটি 1 গ্লাস আর অল্প একটু পরিমাণে আমি জল দিয়েছি, অ্যাড করেছি। যেহেতু স্যুপের একটু বেশি ঝোলঝোলি ভালো লাগে খেতে, স্যুপটা একটু জল বেশিই থাকে আর খুব পাতলা টাইপেরই হয়। আর খুব সিম্পলভাবেই বানাচ্ছি, সেই জন্য আর অন্য কিছু অ্যাড করবো না, নাহলে কর্নফ্লাওয়ার দিয়ে একটু ক্রিমি ব্যাপারও আনা যায়। তো তোমরা চাইলে কর্নফ্লাওয়ারও অ্যাড করতে পারো, আমি আগে রেসিপিটা করেছিলাম, তো আজকে আর করছি না। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, নুন দিয়ে অ্যাড করে দিলাম, আর দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো। তো স্টুতে একটু গোলমরিচ গুঁড়োটা বেশি পরিমাণেই দেবো, কেন ভালো লাগে খেতে, তাই গোটা গোলমরিচ গুঁড়োর পাউডার যে আছে সেটা আমি অ্যাড করে দেবো, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দেবো, সবের সাথে মিশে যায় অল্প। আর এখানে তো একটু লাস্টে লেবুর রসও অ্যাড করা যেতে পারে, তবে আজকে আমার করা হয়নি। তো খুব ভালোভাবে আমি এগুলো মিশিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছ খুব ভালোভাবে মিশিয়ে নিলাম সব কিছু। তো মোটামুটি এগুলো সব হয়ে গেল রেডি। এবার আমি ঢাকনাটা এঁটে দিলাম, তো দিয়ে মোটামুটি 3 থেকে 4টে আমি সিটি দিয়ে দেবো। একটু বেশি সিটি দিলে কোনো অসুবিধা নেই, খুব ভালোভাবে মাংসটা সেদ্ধ হয়ে যাবে। তো আমি সিটিটা দিয়ে দিই। তো দেখো মোটামুটি সিটি দেওয়ার পর 3-4টে সিটি দেওয়ার পর আমি রেখে দিয়েছিলাম পুরো একদম সিটিটা হাওয়াটা কমে যাওয়ার পর, তারপরে আমি এটা খুললাম। তো এখন সব কিছু একবারে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর লাস্টে আমি দিয়ে দেবো অল্প পরিমাণ একটু বাটার, 1 চামচ মতো আমি দিয়ে দিলাম বাটার। তো লাস্টে বাটারটা দিয়ে আমি খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। তো বাটার দিলে খেতে ভালো লাগে। তো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ যে আলুগুলো খুব ভালো পরিমাণে সেদ্ধ হয়ে গেছে সব কিছু। তো খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো মোটামুটি আমার চিকেন স্টু রেডি হয়ে গেল, আজকে রাতে এটাই আমাদের খাওয়া হবে। আর এখন একটু টেস্ট করে নেব কেমন হয়েছে। তো রান্না মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে, যদিও আজকে বেশি কিছু রান্না হয়নি, একদমই অল্প স্বল্প রান্নাই আজকে করেছি। রেসিপিটা আগে আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে দেখতে পারো। আর এখনও আসেনি, এসে গেলে তারপরে খাওয়া দাওয়া হবে। এখন আমি টিভি দেখছি, তো টিভি চলছে, এখন টিভি দেখছি। আর কিছু এডিটও বাকি আছে, সেগুলো করছি। তো চলো, আজকে তেমন কিছু তোমার সাথে শেয়ার করতে পারলাম না, নতুন কোনো রেসিপি নেক্সট ডে তোমাদের সাথে শেয়ার করবো, নতুন কোনো রেসিপি। তো আজকের মতো এখানেই আমি এন্ড করে দিচ্ছি, ফিরে আসবো কোনো ব্লগ নিয়ে।